সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ মূলত উপস্থিত হয়েছি আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে বদলি, সেই বদলির বিষয়ে। ইতিপূর্বে সফটওয়্যার তৈরি হয়েছে, এখন খুব শীঘ্রই আপনাদের বদলি কার্যক্রম সম্পন্ন হবে। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মূলত আমরা সেখানে কি ধরনের বিধিবিধানগুলো রয়েছে, আমরা সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। সেই সাথে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো বন্ধুরা, আমরা মূল পর্বে প্রবেশ করছি। ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে, মনোযোগ সহকারে দেখলে আপনি যাবতীয় তথ্য বুঝতে পারবেন। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে 26 জুন 2025 তারিখে নোটিশটি আপডেট করা হয়েছে। এখানে হেডিংটি বলা রয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক অথবা শিক্ষিকা বদলি নীতিমালা 2025। এটা যদিও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু মূলত বদলিটা সকল প্রতিষ্ঠানের জন্যই, অর্থাৎ এমপিওভুক্ত প্রতিষ্ঠান যত রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, সব জায়গার জন্যই একই নোটিশ কার্যকর হবে। যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক অথবা শিক্ষিকাগণের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন, সেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2025 প্রণয়ন করা হলো। এখানে বলা রয়েছে শিরোনাম, এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা বদলি নীতিমালা 2025 নামে অভিহিত হবে। এই নীতিমালার কার্যকারিতা সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করবেন। প্রযোজ্যতা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বদলির সাধারণ কিছু নিয়মাবলী রয়েছে, আমরা নিয়মাবলীগুলো পড়ার চেষ্টা করব এবং সেগুলো ব্যাখ্যা জানার চেষ্টা করব। 3.1 আর্টিকেলে বলা রয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রাতিষ্ঠানিক শূন্য পদের চাহিদা বা বিবরণ প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। অর্থাৎ প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে তারা একটি শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে। 3.2-তে বলা রয়েছে, প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অধিদপ্তর 20 সেপ্টেম্বরের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন আহ্বান করবে। অর্থাৎ 15 সেপ্টেম্বরের মধ্যে আপনি শূন্য পদ দেখতে পারবেন এবং 5 দিনের মধ্যে, অর্থাৎ 20 সেপ্টেম্বরের মধ্যে আবেদন আহ্বান করা হবে। সমপদে বদলির জন্য পদ শূন্য থাকা সাপেক্ষে 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ আবেদনের সুযোগ পাবেন আপনি 1 মাস। 20 ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে এবং 30 জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে। অর্থাৎ পরবর্তী বছর 30 জানুয়ারির মধ্যে আপনার নতুন বদলিকৃত প্রতিষ্ঠানে আপনি যোগদান করতে হবে। 3.4-এ বলা রয়েছে, আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি 2 বার বদলি হতে পারবেন। সেক্ষেত্রে প্রথমটি আপনার কর্মস্থলে যোগদানের পর আপনার 2 বছর চাকরির মেয়াদ হতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। বদলি হওয়ার পর পরবর্তী প্রতিষ্ঠান যদি আপনি আবার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানেও আপনার 2 বছর কর্মরত থাকতে হবে। বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে।
অর্থাৎ এখানেও একটি সিস্টেম রয়েছে কাম্য সংখ্যক শিক্ষার্থী। কাম্য সংখ্যক শিক্ষার্থীর আমাদের একটি ভিডিও রয়েছে, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কাম্য সংখ্যক শিক্ষার্থী কি। 3.7-এ বলা রয়েছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আপনাদের জন্য আরো একটি সুযোগ বাড়ানো হয়েছে। এর আগের বার ছিল 2 বার, এখন 3 বার বদলির সুযোগ দেওয়া হয়েছে। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। অর্থাৎ একাধিক প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তি আবেদন করতে পারে, সেক্ষেত্রে যে বিষয়গুলো তারা বিবেচনায় রাখবে সেগুলো হচ্ছে নারী অথবা স্বামী অথবা স্ত্রীর কর্মস্থল অথবা জ্যেষ্ঠতা অথবা দূরত্ব। 3.9-এ বলা রয়েছে বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতার ক্রমের নিচে অবস্থান করবেন। আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন অর্থাৎ বদলি হবেন, সেখানে যে শিক্ষক শিক্ষিকা রয়েছে মূলত আপনি তাদের চেয়ে জুনিয়র অবস্থানে অবস্থান করবেন। 3.10-এ বলা রয়েছে দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যার দূরত্ব যত দূরে সে তত আগে অগ্রাধিকার পাবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। 3.12-তে বলা রয়েছে বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তার মানে এখানেও আরো একটি সুযোগ বাড়ানো হয়েছে। আমরা দেখছিলাম এর আগে প্রতি বছর অন্তত একজন বদলি হতে পারবেন, এখন সেটিকে দুইজনে উন্নীত করা হয়েছে, অর্থাৎ একই বছর 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে এ সংখ্যা প্রযোজ্য হবে না। 3.12-র ক্ষেত্রে এমপিওভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় অথবা সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে অথবা প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে অভিযোগের প্রমাণক থাকতে হবে। এখানে বলা রয়েছে এমপিওভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় অথবা সভাপতি বা ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে অথবা প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এক্ষেত্রে অভিযোগের প্রমাণক থাকতে হবে। 4 নম্বরে বলা রয়েছে বদলির ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ মহাপরিচালক। এখানে আমরা আগে বলা রয়েছে, এখানে আমরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটা নিয়েছি, মূলত এখানে মহাপরিচালক মাউসি, এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ আর কারিগরি শিক্ষা অধিদপ্তর তো আছেই। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। মাধ্যমিক স্কুলের জন্য এবং কলেজের জন্য মাউসি এবং মাদ্রাসা শিক্ষকের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এগুলো নিয়ন্ত্রণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে, অর্থাৎ আপনার ইন্ডেক্স যেটি রয়েছে সেটি থাকবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের মাধ্যমে এনওসি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি পূর্ববৎ বজায় থাকবে, অর্থাৎ আপনি যে স্কেলে বেতন প্রাপ্য হয়েছেন আপনি সেই স্কেলে বেতন পাবেন। 6 নম্বরে রয়েছে বিবিধ। 6.1-এ বলা রয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দায়ী করা যাবে না, অর্থাৎ আপনি কখনোই এটাকে আপনার অধিকার ভাবতে পারবেন না। 6.2-তে রয়েছে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন, অর্থাৎ আপনি বদলি হবেন সেখানে ট্রান্সফারের জন্য আপনার যে খরচ রয়েছে সেটি আপনি প্রাপ্য হবেন না।
6.3-তে বলা রয়েছে আদেশ জারির 20 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। আদেশ জারির 20 কর্মদিবসের মধ্যে অর্থাৎ আপনার বদলি যখন চূড়ান্ত হবে তার 20 দিনের ভিতরে প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান আপনার বদলি অবমুক্তি করবেন। 6.4-এ রয়েছে অবমুক্ত হওয়ার পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ছাড়পত্র সহ যোগদানপত্র ও অন্যান্য কাগজপত্রের অনুলিপি অনলাইন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ও মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করবেন। মাওসির জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য সেম নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ আপনাকে অবমুক্তি করার 5 কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদি আপনার অনলাইনে সাবমিট করতে হবে। 6.5 রয়েছে বদলি আদেশের প্রেক্ষিতে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনার এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই যে মাঝখানে টাইমটা যাবে এটা আপনার কর্মদিবস হিসেবেই বিবেচিত হবে। 7 নম্বর রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনে যে কোনো সময় এ নীতিমালা পরিমার্জন করতে পারবে। 8 নম্বর রয়েছে এই নীতিমালার কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বদলি সংক্রান্ত নোটিশটির ব্যাখ্যা। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা বদলি সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার জিজ্ঞাসা থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়া আপনার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকলেও কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আমরা বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।